নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে করব ভেন্ডি আলু দিয়ে পোস্ত। তো আলুগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি, আর এদিকে ভেন্ডিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব। ব্যাস অল্প করে ভেজে নিয়ে তারপর আলুটাকে তুলে নেব। আর এরপরে এই তেলেই আমি ভেন্ডিগুলো ভেজে নেব। আলুগুলো সব তুলে নিলাম। এইবার এই যে কেটে রাখা ভেন্ডি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভেজে নেব। খুব সহজ একটা রান্না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। চটজলদি একটু সবজিও খাওয়া হয়ে যাবে, আর ওদিকে খুব সুস্বাদুও হবে। আবারও নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। মোটামুটি ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। কড়াইতে একটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে পোস্ত আর কাজু বেটে নিয়েছি মিক্সিতে। পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জল দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রথমে হলুদ দিয়েছি, তারপর নুন দিলাম, দিয়ে কড়াইয়ের জালটা কম রেখে একটু চিনি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে ভেজে রাখা ভেন্ডি আলুটা দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডি আলু আর এই যে মশলা পোস্ত বাটাটা সুন্দর করে গ্যাসের আঁচটা কম রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে খানিকক্ষণ ঢেকে নিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। ভেন্ডি আর আলু দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখুন কি সুন্দর রং বেরিয়েছে। রংটা একবার দেখুন, সবুজের মধ্যে একেবারে বাসন্তীর রং এসেছে। আস্তে আস্তে জাল করে নিতে নিতে ভেন্ডি আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা বা গোটা লঙ্কাও ছেড়ে দিতে পারেন। রান্নাটা প্রায় আমার শেষ। হয়ে গেছে ভেন্ডি আলু দিয়ে পোস্ত বাটা। এইবার আমি নামিয়ে নেব। খুব সহজ আর খুব চটজলদি রান্নাটি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এইভাবে রান্না করলে বাচ্চারাও যে ভেন্ডিটা খেতে চায় না, তারাও কিন্তু খেতে চাইবে। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব